আল্লাহ যেটা হারাম করছে আপনি এটারে হালাল করলে বেঈমান হয়ে যাবেন। আল্লাহ যেটারে হারাম করছে আপনি এটারে হালাল করলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন সুদ খাওয়ান, এটা আল্লাহ কি আরাম করছে না হারাম করছে? মানে আপনি যদি ভেড়াইতের মতো সুদ খান, আরো সিনা বাবাইয়া সিনা টান টান করে বেড়া সুদ খান। মেলের ভিতরে মেম্বার সাহেব জিজ্ঞেস, ও আপনার মতো মানুষ হস করে আইয়া সুদ খায়, সুদকে গুফন দিয়ে খাইনি দেখাই খাতা মাথা লইয়া তো খা। এবার খাতা মাথা টালি খাতা মাথা কিনা লইছে, কাড়ায় কাড়ায় সুদের ঠেহা যাচ্ছে। আপনি সুদরা রক্ষার জায়েজ না হুদা জায়েজ না আরাম বানাই নিছে। আল্লাহ কয় হারাম, বন্ধ করো তুমি। আল্লাহ কয় হারাম, তুমি বানাই লাইছো আরাম। আব্বা আমি আপনার আর শত্রু না, আমি আপনার আর ঘরের মানুষ, আমি আপনার আর শত্রু না আব্বা। অকারে মনের কথাটা হুন্না রাহে, কেউ যদি জান্না হুন্না হারাম মনে কইল এ হালাল কয় সুদ খাইলে কি হয়? ব্যবসার শুদ্ধ একরকমে, ব্যবসা হইল মাল বেচা লাভ করো, আর সুদ হইল টেহা লাগাইয়া লাভ করো না একরকমে। তো আমি আর মাইদের মেহনতটা করলাম না আর কি। মার্শাল্লাহ ভালো বুঝছেন আপনি। ব্যবসার ভিতরে লাভ যেমন আছে লস আছে নিরে, কিন্তু সুদের ভিতরে হুদা লাভ, লসের বা লাভ নে না। ব্যবসার সুদ এক জিনিস, ব্যবসার ভিতরে লাভও আছে লস আছে, সুদের ভিতরে হুদা লাভ আছে লস নাই। ঠিক কিনা কন? টেহা নিবা বাড়াইয়া টেহা দিবা, লসের কি আছে? কিন্তু ব্যবসার ভিতরে লস আছে। আপনি মাল কিনে আনছেন টমেটো, কি আনছেন? টমেটো আনছেন 3 দিন ধরে বেচা হয় না, ফইচা 10 কেজি নাই। এখন 5 মণ টমেটো বেচা লাভ হয়েছে না লস হয়েছে? 10 কেজি যে ফইচা গেছে লস হয়েছে। এই জন্য ব্যবসা হালাল, এরা লাভও আছে লসও আছে। সুদ এই জন্য হারাম, এর মধ্যে হুদা লাভ আছে লস। এই যে কথাটি কইতে আসি, সাংঘাতিক তুমি দুষ্ট বাবা। নাইম তার না, তো এত দুষ্টামি করো কেন নাইমে? তোমার কয়বার ডাক দিছি? হ্যাঁ কয়বার ডাক দিছি তোমারে? উঠো আনতে, উঠো এখানে যাও। হ্যাঁ তারা এখানে শয়তানের হেডকোয়ার্টার এখানে পড়ছে। এই বাজে দাও, ব্যাপারটার লোকে দাও, একটা শব্দ করবে না। রুমাল হলো বেগম যেতলা উপকার হলো, রুমাল টমাল লই আইছে। তুই বিয়ে করতে আইস? তুই হ্যাঁ মারহাবা বলো। একটা ফলায় বাফিলারে ফেস লাগাই লিতেছে। আমিন কর। মুসলমান নগর পাড়ের মানুষ, আপনার আমার কলজার মানুষ। এই নগরপাড় মসজিদ আমি অনেক মাসিক মাহফিল আইছি। আপনারা আমার দূরের মানুষ না, হাতফাও দূরে কইয়া যায় হালাল রে হালাল জানেন, হারাম রে হারাম জানেন, কদুর বুঝ করে চললেন। বাবা আমার আবু হানিফ নাই, আপনিও থাকবেন না, থাকবেন না। হাতা করতেছেন, থাকতেন না তো থাকবে। রৌফত মারা গেল আমার চোখের সামনে, তারা তো আমারে এখন আবু হানিফরা বাইন্দা রাখতে পারলো নি, রৌফ মিয়ারে বাইন্দা রাখতে পারলো নি, সবাই বই থাকলো না। তো তাজুমি আজ্জা আছে, আলী আহমদ মিয়া আজ্জা আছে। আগামী বছর আইতে আইতে আইয়া ফাই না ফাই দূরে তো জিন্দিগিটা কি রঙের গড়া দৌড়াইতে আছে। কি লইয়া রওনা দিলাম আমরা। ঢাকা যাইতেও তো মানুষে বারবার চায় ফগড় কয়টা টেহা আসেনি। আপনি ভাড়া ছাড়া ঢাকার বাসে উঠেন না আব্বা। আপনি যে কবর নামক গাড়িতে রওনা দিলেন, ভাড়া ঠাড়া নিছেন নি আপনি আব্বা? কি নিয়ে রওনা দিলেন? কি নিয়ে রওনা দিলেন? কবরে গিয়ে কেমনে থাকবেন আপনি? কি
ফুজি লইলেন আপনি কুদ্দুর চিন্তা লাগে না। আপনি তো দিন দুনিয়া লইয়া পাগল হইছেন, পরকালের হিসাব তো আপনার কাছে নাই। যে এত বড় একটা শীত গেল, এবার কয়জনে কবরের কাছে গিয়ে আব্বার লগে কথা কইছেন? আব্বা, কয়জনে ডাক দিছেন আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। এবার দি বাংলাদেশও সাংঘাতিক শীত পড়ছে। আপনারা শীতের খুব ডরাইতেন, ফাইলার ভিতরে আগুন লইয়া আপনি আইল্লা ফুয়াইতেন। আপনারা এই কি কই উলের মৌজা কিনা লইছিলেন, আমরা না সরিষার তেল গরম করে আপনার ফাও দিতাম। আব্বা, আপনি মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমান? একদিন দিয়ে আব্বার লোকে কবরের কাছে দাঁড়াইয়া কথা কইলেন না। অথচ আব্বা যে দোকানদার রাখিয়া গেছে বাজারও, এই দোকানদার ভিতরে তো আপনি বইয়া বইয়া দোকানদারি করেন, ঠিক কিনা? দোকানদার বাফের এই যখন শীত কন্যা গেছে গা, যেই খেতাটা গাও দিয়ে আপনি ঘুমান, মরণের আগে দিয়ে আপনার আম্মাই খেতাটা সিলাই করে দিয়া গেছে, হেই খেতাটা গাও দিয়ে আপনি ঘুমান। একদিন আব্বা আম্মার কবরের কান্দারাত গিয়া খেলুইয়া জিগাইলেন, আম্মা গো, আম্মা, আম্মা, তুমি যেই কাঁথা সিলাই করে দিয়া গেছো হেইডে তো গাও দিয়া ঘুমাই গো আম্মা, তুমি কবরে কেমনে ঘুমাও গো আম্মা? জিগাইলেন না একদিনও? এই আব্বা আপনার লেগে কি না করছে মনে আছে আপনার? আলী আহমদ মিয়া তারা যারা তখন শুরু, তখন কাগজের টুপি ব্যস্ত সাহেবাবাদ বাজারও, এরকম কাগজের টুপি বানাইয়া আমিও দেখছি শুরু থাকতে। ঈদের আগে দিয়া বাফের আঙ্গুলো ধরে ধরে যাইতো, কারণ এবার আর স্বাস্থ্য ভাইয়ে টুপি কিনা লাইছে, এবার এখনো টুপি কিনছে না। টুপি দোহানের কাছে গিয়া খেরুই থাইকা কান্ত, আব্বা আমার একটা টুপি কিনা দেন। হেবরাম এই এলাকার মানুষের বড় অভাব আছিল, ফসল আছিল একটা, মায়ের গেলে ফানি বাড়লে, মায়ের গেলে আপনার এই ফসলটাও শেষ। বাফের নিজে লুঙ্গি না কিনা রে, বাফের নিজে পাঞ্জাবি না কিনা ফুতেরে কাগজের টুপি কিনা দিছে রে। এই বাবারে কবরে ঘুম পাড়াইলা, একদিন জিগাইলেন, আব্বা মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমা? একদিন জিগাইতে না মন নাই কয় না? মুসলমান দিনের বেলা দৌড়াইয়া দৌড়াইয়া যে সবাই আইস, আমার তো দায়িত্ব বাইরে গেছে গা। আমার তো বলা উচিত যেই কথাগুলা বলা দরকার। ফলাফাইন তো সকলের আছে, যারা বয়স হয়ে গেছে ফলাফাইন নাই, নায়নাতকুর আছে। ভাই, এটা নির্গুদুর ইসলাম শিখাই দিয়ে, আর ইসলাম শিখানোর জন্য হাজি আলিয়া জম মাদ্রাসায় পাঠাই দিয়ে। সবাই কনা আমিন। ফুত নাই, নায়নাতকুর তো আছে, ফুতের ঘরের জিয়ার ঘরের, এটা কিন্তু ইসলাম শিখাই দেন। আপনি যেদিন বিছনাথ ফইরা যাইবেন গা, যেদিন বিছনাথ পইরা যাবেন, কথা বারোয় না মুখে দিয়া, আপনার নাতি আপনার মাথাটার কাছে দিয়া বয়ে বয়ে সূরা ইয়াসিন পড়ব, ফাললে না পড়তো, আপনি তো শিখাইছেন না। আপনি ফাটাই দিয়েন হাফিজি মাদ্রাসায়, নগরপাড়া আলিয়াজম মাদ্রাসায় আপনি ফাটাই দিয়েন, তাড়াতাড়ি সূরা ইয়াসিন শিখাইব, তাড়াতাড়ি নামাজ কেমনে ফরন লাগে শিখাইব। এখন নামাজ ফেরা ফেরা দোয়া করব, তে দাদার নানার কবরের কান্দার দাঁড়াইয়া দাঁড়াইয়া তে দোয়া করব নানার নামে দাদার নামে, ঠিক কিনা? আপনি যদি তার মুসলমান না বানানতে দোয়া করবো কেমনি? আর মুসলমান বানাইবেন, কেজি স্কুলে দিয়ে তো মুসলমান হইতো না,
কেজি স্কুলতে শিক্ষিত হইব, কিন্তু ইসলামী শিক্ষা তো সেখানে দেওয়া হয় না। এই জন্য আমি বলি কেজি স্কুলের বিরুদ্ধে আমি না, ওইখানেও লেখাপড়া হয়। সবগুলা কেজি স্কুলে আরবি কোরআন হাদিস পড়ানোর ব্যবস্থা করা উচিত, 1 নাম্বার। আর 2 নাম্বার হলে আপনি ফলারে ডাক্তার বানাইতেছেন, ইঞ্জিনিয়ার বানাইতেছেন, বানান, দরকার আছে। ডাক্তার না হলে চিকিৎসা করবো কেন, ইঞ্জিনিয়ার হলে চিকিৎসা করবো কেন? ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, কিন্তু এরপর আগে তারে মুসলমান বানাইবেন, ঠিক কিনা? আগে মুসলমান বানাইবেন, এরপরে ডাক্তার বানাইবেন। আগে মুসলমান বানাইবেন, এরপরে ইঞ্জিনিয়ার বানাইবেন। তাইলে কি হইব? তে ইঞ্জিনিয়ার হইল, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। তে ডাক্তার হইল, ওই ইসলাম থাকার কারণে নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করতো না, ঠিক কিনা? তার ইসলামটা শিখাই দেওয়া লাগবে। এই জন্য তারা নগরফানের তারা কষ্ট করে হাজি আলিয়াজ্জম আদর্শ দাখিল মাদ্রাসা করছে, নুরানি মাদ্রাসা করছে, হাফিজিয়া মাদ্রাসা করছে। আজান আজান কয়টায় হয়? 4টায় জামাত, 4:15 আজান। আচ্ছা ঠিক আছে, সবাই কন মারহাবা, আমিন কন, জোরে কন। তাহলে তারে কি করবেন? আগে মাদ্রাসাত পড়াই, আর পরে নিয়ে ভর্তি করাইবেন, ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন।